আজকে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মেমোরেবল এবং ফার্স্ট টাইম স্কুটার নিয়ে রাইডের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো এখনো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত আমার সাথে শেয়ার করবেন। সো বাইক নিয়ে বলতে গেলে পুরো বাংলাদেশটাই ঘুরে দেখা হয়েছে। স্কুটার নিয়ে মনি আমার সাথে সবসময় ট্রাভেল করে, বাট আমি কখনো স্কুটার নিয়ে লং রাইড দেইনি। ফর দ্য ফার্স্ট টাইম আমি এই এক্সপিরিয়েন্সটা নিয়েছি। ঢাকা সিলেট রোড আপনারা তো জানেন, এত সুন্দর রাস্তা, আহা আহা আহা। ভিতরে তো অনেক এক্সাইটেড ছিলাম আমি, বাট অ্যাট এ টাইম হঠাৎ করে মনে পড়লো এটা কি আসলে পসিবল আমার দ্বারা। কারণ আমি বাইক এবং বাইকের পাওয়ার সব কিছু নিয়ে অভ্যস্ত। স্কুটার নিয়ে শহরের ভিতর রাইড করি, ওকে ফাইন, বাট হাইওয়েতে এটা নিয়ে কি আমি রাইড ভালো মতো দিতে পারবো? সো স্কুটারটা নিয়ে রাইড দেওয়ার আগে প্রথম যে জিনিসটা আমি করলাম, স্কুটারটা ভালো মতো আগে ওয়াশ করে নিলাম। ব্রেক প্যাড এবং ব্রেক শু দুইটাই ক্লিন করে চেক করে নিলাম এবং এটার যে সিঙ্গেল প্যাম্প প্যাম্প হর্নটা আছে সেটা চেঞ্জ করে একটা ডুয়েল হর্ন লাগাই নিলাম, যাতে হাইওয়েতে মানে অ্যাটলিস্ট আওয়াজে মানুষ টের পায় যে পিছন থেকে কিছু আসতেছে, ওভারটেক করতেছে। সো ঢাকা থেকে রওনা হওয়ার প্রায় 50-54 কিলো পর আমি ব্রেক দেই সাহেব প্রতাপে। এই রোডে ট্যুর দিলে আমরা সবসময় ওখানেই ব্রেক দিই, তাই ওখানে ব্রেক দিলাম এবং ব্রেক দিয়ে আগে কড়া করে একটা কফি খেলাম। বাট কোথাও লাল চা পাচ্ছিলাম না এত ভোরবেলা, তাই কফি খেলাম। তো কফিটা খেয়ে যখন চাঙ্গা হয়ে গেলাম, চাঙ্গা হয়ে যখন সাহেব প্রতাপ থেকে রওনা হলাম, তখন একটু কনফিডেন্স কিন্তু চলে আসছে, কারণ অলরেডি 50+ কিলোমিটার স্কুটারে আমি চালাইছি। তো এনটর্কের পাওয়ার সম্পর্কে মোটামুটি আইডিয়া আমার ছিল আগে থেকে, প্লাস মনি এত রাইড করছে আমার সাথে, তো ওর কাছ থেকেও এনটর্কের পাওয়ার সম্পর্কে অনেক আইডিয়া নিছি আমি নিজেও দেখছি। যখন আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম ওকে পাওয়া যায় না, ওকে একদমই পাওয়া যায় না, ও কোথায় গায়েব হয়ে থাকে আমরা খুঁজে পাই না, কারণ ও সবসময় বলে যে স্কুটারটা অনেক পাওয়ার। স্পিড বাড়ানো শুরু করলাম, কারণ তখন আমার মধ্যে কনফিডেন্স চলে আসছিল যে ছোট চাকা হলেও এটা নিয়ে কিভাবে কাট দেব, ওভারটেকিং করব, এই ধরনের জিনিসগুলোতে কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম। একটা খোলা রাস্তা পেলাম এবং টান দিলাম, এবং যা টান দিলাম, ও মাই গড, মানে ইট ওয়াজ অ্যামেজিং। মানে এত সুন্দর পাওয়ার আউটপুট, আমি মুগ্ধ হয়ে গেছি। তার কারণ স্পেশালি হয় কি, যখন বাইক স্পিডে ওঠে, স্পেশালি 70-80 এরপরে যখন ওঠে, অনেক বাইকে কিন্তু ভাইব্রেশন শুরু হয়। তো স্কুটারটা যখন 80 ক্রস করলো, আমার মনে হচ্ছে যে কোনো ভাইব্রেশন নাই, সিরিয়াসলি কোনো ভাইব্রেশন নাই স্কুটারটায়। জাস্ট মনে হচ্ছে যে একটা কিছুতে একটা বসে আমি যাচ্ছি। এই এক্সপিরিয়েন্স বলে বোঝানো খুবই টাফ। আপনি টের পাবেন না আপনার কোনো ভাইব্রেশন নাই, কিচ্ছু নাই, এত স্মুথ রাইড হয় এটাতে। এবং যখন ওভারটেকিং করতেছি, কনফিডেন্স যা আসতেছিল আমি নিজে অবাক হয়ে যাচ্ছিলাম যে আমি অনেক ওভারটেকিং করার সময় বাইকেও এতটা কনফিডেন্স পাই না যেটা স্কুটার নিয়ে পাইছি। আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দিস পারফরমেন্স অফ দিস স্কুটার। যখন 80 ক্রস করলো, তখন একটা জিনিস আমি নোটিস করলাম, ওখানে লেখা আছে যে হায়ার স্পিড, ওভার স্পিডিং করতেছি 80 ক্রস করলে। আমি জানি না এনটর্কে এটা কেন আসে, বাংলাদেশের জন্য কি এরা 80 লিমিট রেখে দিছে নাকি, যাতে রিমাইন্ডার দেয় যে ওভার স্পিডিং 80 ক্রস করলে এই জিনিসটা আসে। তো এটা কেন আসে, যদি কারো জানা থাকে আমাদেরকে জানাবেন কমেন্ট করে। তো এরপর এটা নিয়ে যা রাইড হলো, যে রাইড করলাম, যে পারফরমেন্স দিল, অসাধারণ। যদিও ঝাঁকি যখন আসছিল, বিশেষ করে যখন নরসিংদীতে ঢুকতেছিলাম, বাপরে বাপ, এই ভাঙা জায়গায় যা কঠিন এক্সপিরিয়েন্স হয়েছে। নরসিংদীর এই জায়গাটা যে কবে ঠিক হবে, একটা ভেজাল হয়ে গেছে এই জায়গাটা। মজা পাচ্ছি, নতুন এক্সপিরিয়েন্স। ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, শুকনো দেয়াল ভেজানো হচ্ছে। ও ভাই উল্টো পড়িস না, তোর এই সাইডে যে আমি যেভাবে ও দুলে উঠছে, আমি তো ভাবলাম যে বাম দিকে না উল্টে যায়। একটাই ঝামেলা, মনে করেন বাইকে হয় কি, চাকা বড়, তো এই জায়গাগুলো উড়ায় নিয়ে চলে যাওয়া যায় একদম, বাট
এটা স্কুটারের হচ্ছে চাকা ছোট, এই কারণে হচ্ছে একটু আস্তে আস্তে দেখে শুনে যেতে হয়। আমি বলবো যে মজা পাইছি, মানে সুপার মজা পাইছি। হ্যালো, আমি যে কই আছি, ও আচ্ছা ভৈরবের কাছাকাছি। ওকে, কাহিনী এসে যে মনের স্কুটার নিয়ে আসতেছি, তো আমার তো মনে হচ্ছে আমার খোঁজ নড়ছে, মানে ওর যে স্কুটার নিয়ে আসতেছি এটা নিয়ে বেশি টেনশন আছে। শীতের এইরকম শুরুর দিকে মানে কুয়াশা দেখতে পাচ্ছি না, শীত অনুভব করতে পারছি না। সেটা ভৈরব ব্রিজে যখন উঠলাম দেখলাম যে নদীতে জাহাজগুলো দেখা যাচ্ছে না, একটু মেঘ কুয়াশা দিয়ে ঢাকা, মানে অস্থির দৃশ্য। ঠিক আছে, তো ওইখান থেকে যখন স্কুটারটা চালু করলাম, চালু করে যখন ব্রাহ্মণবাড়িয়া গোল চত্বর মানে প্রবেশ মুখ যেটা, সেখানে গেলাম, গিয়ে তখন আমি চিন্তা করলাম, ও নো, আমি ভুলে গেছিলাম যে এখানে বড় বড় কুয়া আছে ব্রাহ্মণবাড়িয়ার এই জায়গাতে। মানে এটা কেন ঠিক হয় না আমি আজও জানি না, ব্রাহ্মণবাড়িয়াবাসী কি করতেছে না আমি বুঝি না, আপনাদের এই জায়গাটা কেন ঠিক করেন না। তারপর যে খোলা রাস্তাটা ছিল, ও কি যে পারফর্ম করছে স্কুটারটা, মানে আমি কাট করতেছি এত সুন্দর স্মুথ, মানে পাওয়ার যা দিচ্ছে, আমি যখন যেই পাওয়ার রিকোয়ার করতেছি এবং পাওয়ার উঠার পরে যে বাটার স্মুথ ফিলটা এই স্কুটারটা দেয় এন্টর্ক, মানে জাস্ট অ্যামেজিং। ওইখান থেকে যখন মোড়টা ক্রস করে আমি হচ্ছে সিলেটের রাস্তার দিকে আরো গেলাম, হঠাৎ করে মানে মনে হলো যে কুয়াশার একটা বিশাল বড় মানে চাদর এসে ঘিরে ধরলো, মানে সামনে কিছু দেখা যাচ্ছে না, অনেকে টুরে যাচ্ছিল, সো বাইক অনেকগুলো ছিল আমার সাথে, তো বাইক ওখানে স্লো হয়ে গেছে কুয়াশার কারণে। তো সেইখানে এই স্কুটার, মানে আমি জাস্ট উড়ে যাচ্ছি স্কুটার নিয়ে, মানে কনফিডেন্স লেভেল এতটা আসছিল যে এই স্কুটার পারবে, দিস ইজ পসিবল এই স্কুটারটা দিয়ে। তো আমি জাস্ট উড়ে যাচ্ছিলাম স্কুটারটা নিয়ে এবং কুয়াশা ভেদ করে এন্টর্ক 125cc মানে জাস্ট হাঁটায় দিয়ে চলে গেছে। এটা সেকেন্ড কাপ কফি হচ্ছে আজকের দিনে। নর্মালি হচ্ছে কফি খাই না, বাট হচ্ছে লাল চা কোথাও পাচ্ছি না, লাল চা না পাওয়ার কারণে কফি খাচ্ছি, বাট এই ঠান্ডা ওয়েদারে কফিটা খাইতে ভালো লাগতেছে। এই স্কুটারটা হলো তাদের জন্য যারা 150cc স্কুটার বা 160cc যে হাই এন্ডের স্কুটারগুলো আছে সেগুলো কিনতে পারতেছেন না। ক্লোজ যে ভাই ব্রাদাররা আছেন তাদের দেখছি যে এক একটা স্কুটার, স্পেশালি এডিভি যেটা সুপার হাই এন্ড বর্তমানে বাংলাদেশের স্কুটারের ক্ষেত্রে, বা অ্যারক্স বলেন ইয়ামাহার, তো এগুলোর যে প্রাইস, মানে এই প্রাইসে স্কুটার অনেকেই নিতে চায় না, কারণ স্কুটারটা এখনো মানুষ মনে করে যে স্কুটারটা মানে এত প্রাইস দিয়ে কেন নেব, এটা মনে করা স্বাভাবিক। সো যারা মনে করেন যে না আমার এমন একটা স্কুটার দরকার যেটা প্রাইস আমার নাগালের মধ্যে, বাট এন্টর্কের প্রাইসটা শুনলে অনেকেই অবাক হয়, কারণ আমরা যখন কিনছিলাম তখন এটার প্রাইস ছিল হচ্ছে কাগজপত্র ছাড়া 1,94,000। বর্তমান প্রাইসটা আমার জানা নেই, স্ক্রিনে আসতেছে, এইখানে দেখে নেবেন বর্তমান কি প্রাইসে সেল হচ্ছে। তো এই টাকা দিয়ে 125cc স্কুটার, এটাও অনেকের কাছে বেশি মনে হয়, বাট এই স্কুটারটা ফ্রি ভালভের স্কুটার, তো যেই কারণে এইরকম পাওয়ার আউটপুটটা পাইছি, এবং এটাতে সিবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া আছে। সিবিএস ব্রেকিং থাকায় ব্রেকিংয়ে আমি আরও বেশি কনফিডেন্স পাইছি। ওভারঅল যদি আমি চিন্তা করি আমি খুবই আরাম পাইছি, তার কারণ হচ্ছে গর্ত বা ঝাঁকি যেগুলোই আসছে না কেন আমাকে খুব একটা টায়ার্ড করেনি, আমার পুরো বডিতে এইটার ইফেক্ট পড়েনি, জাস্ট হাতে একটু আমি অনুভব ফিল করছি, খুব একটা কষ্ট হয়নি। হ্যাঁ, বড় বড় যে গর্তগুলো আছে এগুলো আমি অ্যাভয়েড করে গেছি, বাট যখন কনফিডেন্স চলে আসছে এগুলো আমার কাছে কোনো কিছু মনে হয়নি। আমি সুন্দর মতো কাট দিয়ে গেছি, ওভারটেকিং করছি, সব কিছু করছি, মানে এক কথায় এটা বাইক, আমার বাইক যে আছে বা আমাদের সাথে যে বাইকগুলো রাইড করে, এবং আমি যতগুলো বাইক আমার লাইফে চালাইছি, আমার মনে হয়েছে এই স্কুটারটা একটা অন্যরকম ফিল দিছে এই ট্যুরে আমাকে, এই রাইডে আমাকে। ঢাকা সিলেট হাইওয়েতে মানে এইরকম বাজে একটা রাস্তায় এত সুন্দর এক্সপিরিয়েন্স দিছে আমাকে, যা বলে বোঝানোর কিন্তু মতো না। এবং মাইলেজ খুবই ভালো দিচ্ছে। মনি যে মাইলেজটা পাই সেটা হচ্ছে আমি কম পাইছি, যেটার কারণও বলছে আমি একটু স্বাস্থ্যবান,
তো এটা বলছে, এবং ও বলছে যে এটা পিক আপের একটা মাপজোক আছে, যেহেতু আমি মাপজোকটা বুঝি না এই জন্য মাইলেজটা একটু বেশি গেছে, বাট খুব একটা ডিফারেন্স হয়নি। ও যে মাইলেজ পায় সেই মাইলেজের সাথে আমার মাইলেজের প্রায় 6-7 এইরকম ডিফারেন্স। যারা সাধ্যের মধ্যে পাওয়ারফুল একটা স্পোর্টি লুকের স্কুটার খুঁজতেছেন, আমি বলবো যে এনটর্ক ইজ ফর ইউ। এই ছিল এনটর্কের সাথে আমার এক্সপিরিয়েন্স। আই হোপ আপনাদের এটা কাজে দেবে, বিশেষ করে যারা বাইকাররা আছেন, মাঝে মধ্যে স্কুটার রাইড করেন, বুঝছেন? মানে আমি স্কুটার রাইড করে যে মজা পাইছি ভাই, এটা বলে বোঝানোর মতো না। মানে আমি এতদিন দেখছি মনিকে আমার সাথে রাইড করতে, মানে ও আমার সাথে জাস্ট যাচ্ছে, ক্লান্ত হয়নি ভাই। সবচেয়ে বড় কথা, ক্লান্ত হইনি। মানে আমি নামার পরে বাইক থেকে হয় কি 4 হাত পা ইউজ হয়তো আমাদের, যখন বাইক থেকে নামি মানে প্রথমে কোমর, পিছন, পিঠ, 2 পা, হাত, মানে সবকিছু পুরো বডিতে কিন্তু একটা ব্যাপার থাকে, ঠিক আছে? একটা হালকা ব্যাপার থাকে, ব্যথা লাগে। কিন্তু স্কুটারটা মানে আমি ওখানে গেছি, গিয়ে আমি চাঙ্গা। তো আমি বলবো যে একবার হইলেও স্কুটার নিয়ে রাইড দিয়েন, লাইফে একটা এক্সপিরিয়েন্স হবে। সো আপনাদের এইরকম এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি বাইকার হয়ে থাকেন এবং হঠাৎ করে স্কুটার নিয়ে এত লম্বা রাইড দিচ্ছেন, সেটা কমেন্ট সেকশনে জানাবেন। এবং আই হোপ আমার এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করলাম, অনেকেই আছে বাইক থেকে স্কুটারে সুইচ করে। সো আশা করি এই ইনফরমেশনগুলো, এই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাজে দেবে, এবং এইরকম মানে কম রেঞ্জের মধ্যে, সাধ্যের মধ্যে এরকম পাওয়ারফুল 3 ভালভের স্কুটার যদি চান, আমি বলবো যে এনটর্ক ইজ দ্য বেস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, আপনাদের ভালোবাসা আমাদের জন্য রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কাপুল বাইকার্স ভিডিওর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।